হেফাজতের হাজার হাজার কর্মীকে তোমরা হত্যা করেছো, বিদ্রোহী তোমরা বলেছো, বিডিআর বিদ্রোহ, কোন বিদ্রোহ না। তার আগের দিন ওরা মিটিং করেছে, বিএনপি পন্থী, জামাতপন্থী, অন্যপন্থী সেনাবাহিনীদেরকে হত্যা করেছে তারা। কথা বলা ঠিক না? আল্লামা সাঈদীকে তারা সুপরিকল্পিত ভাবে 15ই আগস্ট তার বাবার শোক দিবস, ওই দিন সারা বাংলাদেশে হাইনার দলেরা থাকবে আর পুলিশ হাইনার দলেরা থাকবে। কথা বলে ঠিক না? তার মানে সাঈদীকে যদি 14 তারিখে মেরে ফেলতে পারে, ওই দিন তারা আন্দোলন করতে পারবে না বাংলাদেশে। কথা ঠিক না? তারা এমন সুপরিকল্পিত ভাবে তারা হত্যা করলো, এটা আমাদের কথা না, প্রশাসন ভাইদের মুখ থেকে আমরা শুনেছি। কথাটি বুঝতে পারছেন? তারা বললেন আমরা মদিনার সনদ দিয়ে দেশ চালাবো। কি দিয়ে? জেনে বলেন। প্রধানমন্ত্রী বলেছিল, জালেম সরকার কি বলেছিল, নাটক করার জন্য কি বলছে যে আমরা মদিনার সনদ দিয়ে দেশ চালাবো, বলেছিল? কতবার বলেছিল? এটা আকর্ষণ করার জন্য, আর এগুলো আমাদেরকে আকর্ষণ করার জন্য। মদিনার সনদ দিয়ে তারা দেশ চালায় নাই, তাদের পরিকল্পনা সব ঠিক, তারা মদিনার সনদ দিয়ে দেশ চালিয়েছে। আরাম করে দাও, দেশটা তারা বাবার সম্পদ করে ভক্ষণ করেছে। কথা বলতে হবে, কথা বলতে হবে। এই ভাষাবাড়ির ইতিহাস গোটা পৃথিবী দেখেছে। কথা বলে ঠিক না? সম্মানিত ভাই আমার, এই কোরআন পৃথিবীর দেশ, গোটা পৃথিবীর মানব জাতির জন্য আল্লাহ পাক নবী যারা আমার কোরআনকে মেনে নেবে, যারা আমার দ্বীন মেনে নিয়েছে, তাদের উপর অত্যাচার, নির্যাতন, জুলুম আসবে গো নবী। তারা যদি মেনে নেয়, জীবন দিয়ে দেয়, তাদের জীবন আলোকিত করে দিব। যারা আমার পথে মাল দিবে, জান দিবে। আমি উহুদের ময়দানে 70 জন সাহাবার কবরের পাশে দাঁড়িয়ে চোখের পানি ফেলে কেঁদেছি। এই 70 জন সাহাবা তারা জীবন দিয়েছে, বাতিলের কাছে কোনো মাথা নত করে নাই। কথা বলেন ঠিক না? আমার ভাইয়েরা, 70 জন সাহাবা বাড়ি ছেড়েছে, ঘর ছেড়েছে, স্ত্রী ছেড়েছে, হযরত হামজা ফরজ গোসল বাদ দিয়ে উহুদের ময়দানে দৌড়িয়েছে, শহীদ হয়ে গেল। রাসূল আমার দন্দান মোবারক শহীদ হয়েছে। রাসূল আমার 3 বার বেহুশ হয়েছে উহুদের ময়দানে। আমি বারবার উহুদের ময়দানের দিকে তাকাই, আর আমি মুআল্লিমকে বললাম, ভাইজান আমার রাসূল সবচেয়ে বেশি রক্ত ঝরেছে কোন জায়গায়? বলছে হুজুর এই জায়গায় আমার কোন নাই। সম্মানিত ভাই আমার, আল্লাহর নবীর মাথার ভিতরে হেলমেট ঢুকিয়েছে, সাহাবাদের জীবন দিতে হয়েছে। 70 জন সাহাবা তারা বাড়ি ঘর ছেড়ে দিল, ওই আল্লাহর জান্নাতের পাখি হয়ে তারা জান্নাতের ভিতরে ঘোরাফেরা করছে। কথা বলেন ঠিক না? বাবা নাই, মা নাই, স্ত্রী সন্তান দুনিয়ায় সব চলে গেছে রে বাজান। বাবা ফিরে আসবে না, মা ফিরে আসবে না। বাবার জন্য, মায়ের জন্য আমি দেখতে চাই পৃথিবীতে কেউ কারোর আপন হবে না। আপনার বাবা আপনার কবরে যাবে না, আপনার মা আপনার কবরে যাবে না, আপনার নেতা আপনার কবরে যাবে না, আপনার স্ত্রী আপনার কবরে যাবে না। যে স্ত্রীর জন্য এত আনন্দ উল্লাস, এত ইনকাম, এত কিছু করেন বাজান, আপনি মরার পরে আপনার স্ত্রী আপনার কবরে যাবে না। কথা বলেন ঠিক না? সম্মানিত ভাই আমার, যেই সন্তানের জন্য বাড়ি গাড়ি করলেন, আপনার মৃত্যুর পরে আপনার কবরে যাবে না। সন্তান বললেন, তাড়াতাড়ি কাপড় নিয়ে আসো, তাড়াতাড়ি গোসল দাও, তাড়াতাড়ি বাদ বাগানে ঢুকাও। এটাই পৃথিবীর নিয়ম বাজান রে। দুনিয়ায় কেউ কারোর আপন হবে না। বাবা চলে গেছে, মা চলে গেছে, অন্ধকার গহীন কবরে। আল্লাহ পাক বলেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম। বান্দা নিয়ামতের শুকরিয়া আদায় করবি, আমি তোদের নিয়ামত বাড়াই দেব। 1 তলার মালিক 2 তলা বানাই দেব, 5 তলার মালিক 10 তলা বানাই দেব। ওই হারাম করে রাখ, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে নাই, আল্লাহর গজবে দুনিয়া থেকে ধ্বংস হয়ে গেল। কথা বলেন ঠিক না? আমার ভাইয়েরা, বাবা নাই, মা নাই, অন্ধকার গহীন কবরে বাবা ঘুমিয়ে আছে। আপনার সম্পদ দুনিয়ায় রেখে গেল, এমন কোন সন্তান আমি কি ময়দানে পাবো না? আমি মুসাফির মানুষ, দোয়া করে দিয়ে যাবো রে বাজান। মুসাফির মানুষ, এই হাত দিয়ে কাবার গিলাপ করেছি বাজান, দোয়া মিস্টেক হবে না। আমি মুসাফির, গুনাহগার হতে পারে রে বাজান, মুসাফিরের দোয়া মিস্টেক হয় না। কথা বলেন ঠিক না? আল্লাহ রাসূল মানে মুসাফিরের দোয়া মিস্টেক হবে না। এই হাত দিয়ে কাবার গিলাপ বারবার ধরেছি, দোয়া করে দিয়ে যাবো বাজান। এই মসজিদের জন্য আমার ভাইয়েরা, এমন কোন আল্লাহর গোলাম কি এই ময়দানে পাবো না? হুজুর চলে আসবে অল্প সময়ের ভিতরে। হুজুর বাবা নাই, মা নাই,
অন্ধকার গহীন কবরে বাবা মা ঘুমিয়ে আছে, ওই বাবার জন্য 10,000 টাকা দেওয়ার মতন আল্লাহর কোনো গোলাপ যদি থেকে থাকেন, আমি মুসাফির মানুষ দোয়া করে দিয়ে